সারা দেশে যখন রাসেস ভাইপারের আতঙ্ক ছড়িয়ে আছে তখন এই মাঝরাতে আমি নদীতে কি করি, এটাই তো ভাবছেন তাই না? আচ্ছা, আপনাদের এলাকার মধ্যে বা আপনাদের পাড়ার মধ্যে রাসেল ভাইপারের কামড়ে কি কেউ মারা গেছে? আমার গ্রামে বা পাড়ায় তো এরকম কারো কিছু হয় নাই। আপনাদের জেলায় বা আপনার চোখের সামনে যদি আপনি এই ঘটনা দেখে থাকেন যে রাসেস ভাইপারের কামড়ে কেউ মারা গেছে, মানে আপনি নিজে যদি সাক্ষী হয়ে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, যার মৃত্যু যেখানে লাউ ভাড়া করে যায় সে সেখানে। কথাটার মানে হচ্ছে আপনার মৃত্যু যদি যেখানে থাকবে, মানে আপনি যেখানে গিয়ে মারা যাবেন ঠিক সেখানে আপনি নিজের ইচ্ছায় নওগা ভাড়া করে যাবেন। কথাটার মানে এটাই যে আপনার যেখানে মৃত্যু থাকবে, আপনার যদি মৃত্যু থাকে এক জায়গায় তাহলে আপনার অবশ্যই সেখানে মৃত্যু হবে। আপনি হাজার বাঁচার চেষ্টা করলেও হবে না, আপনি সেখানে গিয়ে বাঁচতে পারবেন না। এই কথাটা সত্য যে সাবধানতার মান নেই, কিন্তু আপনার যেখানে মৃত্যু থাকবে সেখানে আপনার মৃত্যু হবে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি অবশ্যই অনেক সাহসী হব, আর তাই রাসেস ভাইপারের আতঙ্কের মধ্যে আমি চলে এসেছি নদীতে গোসল করতে, তাও আবার রাত 8টার সময়। চুল ঘন, মজবুত, সিল্কি, শাইনি অ্যান্ড লং করার জন্য কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো একদম পারফেক্ট। আর মুখের দাগ কমাতে, মুখের ব্রণ, মেস্তার দাগ সবকিছু কমানোর জন্য কিন্তু আমাদের ফেস প্যাকটি পারফেক্ট। আপনারা ইতিমধ্যে যারা আমাদের ফেস প্যাক, আমাদের হেয়ার প্রোডাক্ট নিয়েছেন তারা কিন্তু অনেক ভালো ভালো রিভিউ দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখন অবধি নেননি তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের পেজের রিভিউগুলো চেক করে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন। এই প্রোডাক্টগুলোর পেজ কিন্তু আমি ক্যাপশনে মেনশন করে রাখবো। সারাদিন কারেন্ট না থাকায় টাঙ্কিতেও পানি নেই, তার উপর আবার আমাদের কলটা নষ্ট হয়ে গেছে। এখন কোথায় গোসল করি বলেন এই গরমের মধ্যে? তাই আম্মুকে নিয়ে চলে এসেছি সরাসরি নদীতে। রাত 8টা বাজে, কিছু করার নাই, গ্রামের মানুষ যত রাতই হোক নদীতে গোসল করে। তো আমি পানিতে নেমেছিলাম নুপুর পরে। বাবু বলতেছিল আম্মু তোমার নুপুর কালো হয়ে যাবে, নুপুরটা খুলে রেখে আসো। তারপর আম্মুকে বললাম আম্মু নুপুরটা খুলে দাও। তারপর নুপুর খুলে আবার আমরা পানিতে নেমে পড়ি, দুই মা মেয়ে। আমি যতটা না সাহসী তার থেকে বেশি সাহসী আমার মেয়ে। আর আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ সাঁতার শিখে গেছে। মানে আর অল্প কিছুদিন যদি ওকে পানিতে রাখা যায়, মানে পানিতে একটু সাঁতার কাটানো যায়, তাহলে কিন্তু পুরাপুরি শিখে যাবে। এত গরমের মধ্যে নদীতে একটু ডুব দিয়ে বসে থাকার মজাই আলাদা। আর কোত্থেকে আসছে এইসব রাসেস ভাইপার সাপ? আপনার যদি মৃত্যু থাকে তাহলে ওই সাপটা আপনার ঘরের মধ্যে এসে আপনার বিছনার উপরে এসে আপনাকে কামড়াবে। আমার এই রাতে নদীতে গোসল করার ভিডিও দেখে আপনাদের অনেক ভয় লাগতে পারে, মানে যারা অনেক ভীতু, পানিতে ভয় পান, মনে হয় যে পানি থেকে কেউ টেনে নিয়ে যাবে এরকম ভয় পান। আসলে আমার এরকম কোনো ভয় লাগে না। সারা গ্রামের লোক আমাদের এই নদীতে গোসল করে, সারা দিন রাত কোনো টাইম টেবিল নাই, যখন তখন তারা নদীতে এসে গোসল করে। তো এই পর্যন্ত আমাদের গ্রামে এরকম কোনো কিছু শোনা যায় নাই যে কেউ পা ধরে টেনে নিয়ে গেছে বা কোনো বড় মাছ টাছ বা অন্য কোনো প্রজাতি পানির মধ্যে আসে, এরকম কিছু শোনা যায় নাই। ছোটবেলা থেকে আমাদের নদীতে আমরা গোসল করি, এরকম কিছুই হয় নাই। আর নদীর পানিতে শ্যাম্পু করলে কিন্তু মাশাআল্লাহ চুল কিন্তু অনেক বেশি সিল্কি হয়। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের যাদের যাদের ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওটি একটা শেয়ার দেবেন, আর আমাকে অবশ্যই মেনশন করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।